ভবিষ্যৎ কি আসছে আমরা তো এই রায়ে একদমই সন্তুষ্ট নয়। আসল দোষীরা তো ছাড়াই ঘুরে বেড়াচ্ছে। তা এরকম আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে এরপরে? আমরা তো সেটা নিয়ে সব বাবা মাই চিন্তিত। পুলিশ আছে, সিবিআই আছে। সিবিআই কি করলো? একজনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আর বাকিদের তো ঘুরে বেড়াচ্ছে। সবাই তো বুঝতে পারছে এর পেছনে আরো অনেক লোক ছিল, সবাইকে চাপা লুকিয়ে রাখা হলো। তারা তো ঘুরে বেড়াচ্ছে, খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে তারা। আর এটা এক ক্ষেত্রে তো নয়, সব ক্ষেত্রেই তো একই জিনিস হচ্ছে। একজন ধরা পড়ছে, কিন্তু সেই মানুষটাকে সামনে দাঁড় করিয়ে বাকিরা তো আর কেউ চান্সই পাচ্ছে না যে অন্য কেউ যারা আছে তারা যাতে দেখা পায়, ধরা পড়ে। কিছুই তো হচ্ছে না। এতদিন হয়ে গেল, মানে প্রায় বছর শেষ হয়ে গেল। আগস্ট মাস থেকে আজকে আমাদের ফেব্রুয়ারি মাস পর্যন্ত হয়ে গেল। কি হলো? কিছুই তো হলো না। এত মানুষ রাত জাগলো, এত মানুষ ধর্নায় বসলো, আলটিমেটলি কি হলো? কোনো তো লাভই হলো না। কার বিচার হলো? কারোরই তো হলো না। কোনো বিচার হলো না। এটা কি বিচার? তাহলে এত আমরা লড়াই করলাম কিসের জন্য? রাতের পর রাত জেগে যে লড়াইটা করলাম কিসের জন্য? আর বাকি দোষীরা কোথায়? এটা তো বড় প্রশ্ন, বিশাল বড় একটা প্রশ্ন চিহ্ন রয়ে গেছে বিচার ব্যবস্থার ওপরে। বাকি দোষীরা কোথায়? একজনকে তো প্রথম থেকে ধরেছে, তাহলে এত দিন ধরে যে কি চললো? সিবিআই কি করলো? সিবিআইয়ের ওপরে তো সবার ভরসা ছিল, সিবিআই কি করলো? সিবিআইয়ের ওপর থেকে আস্থা আমাদের হারিয়ে গেছে। কারণ এই সামান্য একাই সঞ্জয় রায়ের এই জিনিসটা করা পক্ষে সম্ভবই নয়। সেই জায়গা থেকে সিবিআইয়ের ওপর আমাদের হতাশা, আমাদের কোনো রকম আশা রাখতে পারছি না। আমাদেরও সন্তান আছে, বড় হচ্ছে। এরকমভাবে চলতে থাকলে চিন্তার বিষয় প্রচণ্ডই। চিন্তার বিষয়। অবশ্যই। দেখুন, সঞ্জয় রায়কে বলির পাঠা করা হয়েছে, তার পিছনে কোনো রকম কোনো নিশ্চয়ই উচ্চপদস্থ কারুর হাত নেই বলে তাকেই সিবিআই হোক, পুলিশ হোক, আমাদের রাজ্য পুলিশ আটকেছে। কিন্তু এটা সঞ্জয় রায়ের একা করা কিছুতেই সম্ভব না। যেভাবে অভয়কে হত্যা করা হয়েছে 9th আগস্ট, তো আমরা মনে করি তারপর 14ই আগস্ট আমরা করেছিলাম, মানে সবাই মিলে প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদের বিচার যে শেষ পর্যন্ত কালকে যে রায় আমাদের লোয়ার কোর্ট দিয়েছেন, সেটা আমরা কিছুতেই মানতে পারছি না। আর সারা যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে কী হবে? এটা তো কোনো রায় হলো? আর বাকিরা কোথায়? তাদের শাস্তি কবে হবে? আমরা সেটাই জানতে চাই। বাকিরা কোথায়? বাকিরা হয়তো বাকি হয়ে গেছে, বাকির খাতাতেই চলে গেছে। কারণ সঞ্জয় রায় হয়তো এতটা মানে পশু না বা কোনো রাক্ষস না যে একা ওরকমভাবে একটা কলার বোন ভেঙে দেবে বা মেয়েটাকে ওরকম। সঞ্জয় রায়ও মানুষ নাকি? না, ওকে মানুষ বলা, যে বলবে সে অমানুষ। কখনো সে মানুষ হতে পারে না। হতে পারে যে এরকম একটা ঘটনা ঘটেছে, তবে সঞ্জয় রায় একা নয়, তার সঙ্গে অনেকে আছে। তারা কোথায় গেল? তাদের বার করতে পারছে না। সব সেটিং, এটা মনে রাখবেন। এভাবেই চলবে আমাদের জীবন, আমাদের পরের জেনারেশন বোধহয় এভাবেই চলবে। এই তো আজকে খবরে দেখতে পেলাম, কালকে একটা মেয়েকে 12 তারিখে মিসিং, 8-এ পড়ে, নাবালিকা, তাকে মাটির তলে খুঁজে পেল। কেন হচ্ছে এগুলো আজকে পশ্চিমবঙ্গে? এইভাবে মেয়েদেরকে বিচার হয়েছে? শিপ্রা ঘোষের বিচার হয়নি তো, কোথার থেকে হলো? কামদুনির বিচার হয়েছে? তারা তো ছাড়া পেয়ে ঘুরে বেড়াচ্ছে রীতিমতো। ওই মেয়েটি তো আমার মেয়ের সঙ্গে একই সঙ্গে এক কলেজে পড়তো না, ওরা একই ইয়ারে ছিল। তাহলে কোথায় গেল? সেই বিচার হয়েছে? তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তার ভাইদের মাকে সবাইকে তুলে নিয়ে চলে গেল কামদুনির থেকে। টাকা দিয়ে সব হয় না। টাকা দিয়ে সব হয় না? কি বলছে? হয় না, টাকা দিয়ে সব হয় না। কি বলছে? টাকা দিয়ে সব হয় না? টাকাতেই তো বিচার হেরে গেল। টাকার কাছে, পাওয়ারের কাছেই তো বিচার হেরে গেল। নিরাপত্তা কোথায় আমাদের বাচ্চারা? যে আমার যে মেয়ে বড় হচ্ছে, আমি কি বলতে পারবো সে ভবিষ্যতে খোলা আকাশের নিচে সাবলীলায় ঘুরে বেড়াতে পারবে? আমরা কি ছাড়তে পারবো? আমি কি ছাড়তে পারি? বাচ্চাকে এক নিমিষের জন্য ছাড়তে পারি না, তাহলে বড় হলে কি ছাড়তে পারবো? তিলের তো আমার বাবা মাও তো ছেড়ে দিয়েছিল। এ কি হচ্ছে বিচার? যে নিজের জায়গায় এইভাবে মৃত্যু হলো। অভয়া তো একটা বাড়ি ছেড়েছে, আরেকটা মন্দিরে ঢুকেছিল। তার হাসপাতাল, তার মন্দির, সেখানে ঢুকেছিল। সেখানে গিয়ে যদি সে এইভাবে অত্যাচারিত, মানে কর্মক্ষেত্র মন্দির, সেই মন্দিরের মধ্যে তাকে এইভাবে মারা হলো, তাহলে কোথায়? নারীর নিরাপত্তা এখানে নেই।
কোনো নিরাপত্তা নেই। এইভাবে যদি মরতে হয় নারীদের, আমরা তো মনে করি আমাদের এখন 60 বছরের কাছে বয়স হয়ে যাচ্ছে, আমরাও নিরাপদ নয় মনে হয়। তো ভয়ঙ্কর কথা বলছে। 100 বার বলবো না কেন, দেখছি তো তাই। বিচার কোথায়? বিচার আমরা চাই, উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই। এত তো রাত জাগলেন, কি হলো? কিছু হলো না, হবে হবে, একটা হবেই, হতেই হবে, নালে চলবে না, হতেই হবে। আবার আন্দোলনে আসবো আমরা, আমরা যেভাবে 14 তারিখ রাত্রে জেগেছিলাম, আমরা সেভাবে আবার আন্দোলনে আসবো। আমাদের আসতেই হবে আন্দোলনে, নালে ঘরে বসে থাকলে হবে না, আবার নামতে হবে। এটা আমাদের বিচার, আমাদের জাস্টিস, আমাদের জাস্টিস আমরা আদায় করে নেবই। আজ না হয় কাল নিতেই হবে, বিচার পেতেই হবে। 100 বার বিচার পেতেই হবে। এতদিন এইটা বিচার হয়নি? বিচার কোথায় হয়েছে? এটা বিচার এভাবে কোথায় গেল? সিবিআই কোথায়? কি হলো? সব কিছু সব সেটিংয়ে চলছে। এবার যদি বলেন আরও খুলতে, তাহলে আরও খুলে দিতে পারবো। এটা কঠিন কথা বলছে মহিলারা। আপনি কি আপনার সন্তান স্কুলে পড়ে? হ্যাঁ, সঞ্জয় বলছে যে বিচারই হয়নি। বিচার হয়নি তো, এইসব ক্ষমতার জয় হয়েছে, সত্যের কি বলেন, ক্ষমতা না মমতা? জয় হয়েছে, ক্ষমতার জয় হয়েছে। এই সঞ্জয় ধনঞ্জয় ক্ষমতার জয়, আর সত্যের পরাজয় হয়েছে, সত্যের পরাজয় হয়েছে। যারা এভিডেন্স, সত্যের তো পরাজয় হয় না। আজকে মানে ওই বিচারটা পরাজয় হয়েছে। যারা এভিডেন্স নষ্ট করেছে তাদের কি হলো? তাদের কি শাস্তি হলো? এটা তো ওপেন ক্যামেরার সামনে এভিডেন্স নষ্ট হয়েছে, তাদের কি হলো? না না না, ফাঁসি হয়নি, ও বেঁচে আছে, তার মধ্যে একটা আশা আলো আছে, ও পরবর্তীকালে বলতে পারবে। যদি ফাঁসি হয়ে যায় তাহলে শেষ হয়ে যাবে। বলছে কি বলছে? বলেছিল যে ফাঁসি চাই আমি, ফাঁসি হলো না কেন? মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছিল ও ফাঁসি হলে তো সব শেষ, ফাঁসি সব শেষ। শুধু এটা, এই বিচার এইবার আস্তে আস্তে উঠবে, ধাপে ধাপে উঠবে। শুধু এই লোয়ার কোর্টে কিচ্ছু হবে না, এরপর আরও আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। এটা তো কেউ আশা ছাড়ছে না। হ্যাঁ, ফাঁসি না হওয়াই ভালো হয়েছে, আমাদের আশার আলো আছে তাতে কিছু। আমরা পরে হয়তো কিছু জানতেও পারতে পারি। বলছে একের পর এক কথা বলছে, কি বলছেন? ফাঁসি না হয় ভালো হয়েছে, কেউ বলছে ফাঁসি হওয়াই উচিত ছিল। ব্যাপারটা না, ফাঁসিটা তো কোনো শাস্তি নয় না। আসল ব্যাপারটা জানতে উনি যদি বেঁচে থাকে আরও, সেই ব্যাপারে হয়তো পরবর্তীকালে কোনো তথ্য উনি বলতেও পারেন। মানে আরো লোক কে কে আছে? হতেই পারে অন্য আরও কেউ আছে যাদের নামগুলো এখনো প্রকাশ পায়নি। আরো অনেক লোক আছে এর সঙ্গে। একটা মানুষের পক্ষে এই রকম নারকীয় ঘটনা করা সম্ভব না। একার পক্ষে এত পাওয়ারফুল সে মানুষ না। সে কি মানে ও আজিকরের মতন সে কি রাবণ যে তার পক্ষে এত শক্তি নিয়ে সে ওই মহিলাটাকে, মানে আমাদের অভয়াকে এইভাবে অত্যাচার করতে পারে? এটা কি আমরা কি বোকা নাকি যে আমরা বুঝবো না? বড় কথা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।